হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো আজকে আমরা চলে এসেছি ফ্যাশন ফিউশনে, যেটা নাকি আলিপুরদুয়ারে গ্র্যান্ড ওপেনিং ছিল আজকে। তো আমরা সেখানে চলে গিয়েছিলাম শপিং করতে। অবশ্যই যেহেতু পুজো সামনে চলে এসছে, পুজো মানে অনেক আনন্দ মজা, জামা কাপড় কেনা, খাওয়া দাওয়া। তো এই দিনটার জন্য মানে আমরা 1 বছর ধরে ওয়েট করে থাকি। তো ফাইনালি আজকে আমরা শপিং করতে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড বললো কি, তো চলো, এটা আজকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে, তো চলো আমরা আজকে এখানেই যাই। ঠিক আছে চলো। তো আমি ফার্স্টে যেতে যাচ্ছিলাম না, নতুন কেমন না কেমন হবে। তারপরে তো গিয়ে দেখি একটার থেকে আরেকটা কালেকশান এত ভালো, মানে খুবই ভালো, মানে বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দের অবধি সব কালেকশান আছে, আর এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, চুড়িদার থেকে শুরু করে সব। আমি একটা চুড়িদারও নিয়েছি, চুড়িদারটা দারুণ হয়েছে, মানে 3 পিস। আর আমার মেয়ের জন্য জামা, হাজব্যান্ডের জন্য জামা মানে কি প্যান্ট আর টি শার্ট নিয়েছে। ও শার্ট আগেই কেনা হয়েছিল। তো যাই হোক, তোমরা যারা আলিপুরদুয়ারের আশেপাশে আছো তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো। অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে, পছন্দও হবে, আর প্রাইসও রিজনেবল, খুব বেশি একটা প্রাইস না। তো দেখো আমার মেয়েকে একটার পর একটা মানে 3-4টা জামা পরানো হয়েছে। তো ফাইনালি আমরা এই জামাটা নিয়েছি, যেটাও পরে আছে। তার আগের জামাগুলো হচ্ছিল আমার বেশি একটা ভালো লাগছিল। তো এই জামাটা ভালো, মানে সফট, মানে পরে আরাম পাবে। তো দেখে মনে হচ্ছে বেশি একটা সফট না, কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে বেশি ভালো, আর সফট জামাটা খুব ভীষণই ভালো। তো তাই জন্য এই জামাটা নেওয়া হয়েছে ওর জন্য। আর আমার মেয়ে জামাটা ফার্স্টে ঘুরছিল না দেখে ওর ভালো লাগছিল না, বলছিল যে আমি এটা নেব না। তারপরে দেখো একটু বড় সাইজটা নিয়েছি, যে ঘুরছে জামাটা, এখন ওর খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, জামাটার সঙ্গে এই জামাটার কালারটা নেওয়ার একটা কারণ আছে। আমার একটা পার্পল কালার শাড়ি আছে, যেটার সঙ্গে ম্যাচ করে আমরা মামি পরতে পারো, পুজোতে ঘুরতে যেতে পারবো পরে। তো যাই হোক, তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ওই জামাটা তো খুলতেই চাচ্ছিল না, বলে কি না পরেই থাকবো, মানে বাচ্চা মানুষ যেরকম হয় আর কি, নতুন জিনিস পরলে তখন আর খুলতে চায় না, মানে সব বাচ্চারা এরকম করে প্রায়। তো তারপরে আমরা দেখো জামা টামা কিনে এখন চলে এসেছি আমরা একটু অন্য দিকে, মানে চুড়িদারের দিকে। তো আমি একটা চুড়িদার নেব সেই জন্য। তো ওখানকার ওরাই বলছিল ওইদিকে চুড়িদার আছে, দেখতে পারেন। আমাকে হ্যাঁ যাবো। তো তারপরে দেখো আমরা চলে আসলাম এখানে চুড়িদার নেওয়ার জন্য। তো আমি সেটা ভিডিও শ্যুট করা হয়নি, তো সব কিছুকে আর ভিডিও শ্যুট করা যায় বলো। আর আমার হাজব্যান্ড এমনিতেই ভিডিও করতে চায় না, তো ওইটুকু যে করেছি এটাই বেশি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এখানে চুড়িদার পছন্দ করতে। তো একটা চুড়িদার নেবো, আর বাড়ির জন্য আমার এক ভাস্তি আছে, ওর জন্য জামা দেখছিলাম। তো আমার হাজব্যান্ড দেখো এটা দেখাচ্ছিলাম, বলে এটা ভালো না। তারপর অন্য একটা নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি চুড়িদারটা নিয়ে ট্রায়াল দিলাম, যে বেশ ভালোই লাগছিলো আমাকে। তারপরে ওটা আবার আমি নিয়ে নিলাম। তারপরে এখানে আবার চলে আসলাম, ভাবলাম যে আরেকটা কিছু নেই মেয়ের জন্য। তারপরে দেখলাম যে তারপরে আর নিই, শুধু জামাটাই নিয়েছিলাম। তো যাই হোক, ওর এমনিতে অনেকগুলো জামা হয়ে গেছে, এত জামা নিয়ে কী করব পুজোতে, তাই জন্য আর নিলাম না। তারপরে দেখো আমাদের শপিং করে আসছিলাম, এই এতদূর চলে এসেছি। তারপরে নিচে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো নিচে হচ্ছে মানে ছেলেদের জামা কাপড় আছে, তো সেখান থেকে হচ্ছে হাজব্যান্ডের জন্য নেওয়া হবে। ও একটা টি শার্ট নিয়েছে আর একটা প্যান্ট নিয়েছে, বেশি কিছু নেই। আমাদের শপিং অনেক আগের থেকেই শুরু হয়েছিল, মানে টুকটাক করে হচ্ছিল। তো এটা হচ্ছে ফাইনাল শপিং ছিল। তো আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেটা হচ্ছে পরে করবো আর কি, সময় সুযোগ মতো করবো। সব দিন তো হয় না, যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি থাকে না। আজকে যেহেতু সানডে ছিল, তো ওই জন্য ছুটি ছিল, তাই জন্য এসেছি। আর আমার মেয়ে তো শপিং মলে এসে ভীষণ খুশি হয়ে গেছে। আর এইদিকে দেখো কি অবস্থা, গেঞ্জি পরছে, গেঞ্জি আর খুলতে পারছে না, মানে টি শার্ট আর কি। তো এই টি শার্টটা নেওয়া হয়েছে, টি শার্টটা ভালো লেগেছে আমার, তো ওরও ভালো লেগেছে। মানে এমনি তো পুজোর দিন একদিন পরলে পরবে, না পরলে নেই, মানে বাড়িতে পরে রাফ ইউজ করতে পারবে আর কি, যার জন্য নেওয়া। আর সবসময় তো জামা কাপড় কেনা হয় না, তাই জন্য এসেছি, তার জন্য একটু বেশি করেই কিনে নিয়ে যাই। তো অনেক দিন পরে আজকে মলে আসলাম আর কি, খুব একটা আসে। এমনিতে তো আমি অনলাইন টুকটাক শপিং করি, এমনিতে আসা খুব কমই হয়। তো পুজো উপলক্ষে আমরা এসেছি। আর আমার মেয়ে ওইদিকে তো বললামই যে খুশিতে পাগল হয়ে গেছে, আর ওর একটা লাগবে বেলুন, সেই জন্য আবার কান্না শুরু করে, মানে ভুলে যায়, আবার থেকে মনে পড়ে যায়। তারপরে এই দেখো আমাদের সব কিছু হয়ে গেছে এখন কেনাকাটা। তো এখন গেল পেমেন্ট করতে। আর এইদিকে দেখো আমার মেয়ে এর সঙ্গে হ্যান্ডশেক করছে। তো আমাকেও বলছিল মামা তুমিও হ্যান্ডশেক করো, আমি কই না তুমিই করো, করে চলে এসো তাড়াতাড়ি চলো। তারপরে এই যে আমরা এখানে চলে আসলাম। কাউন্টারে অত একটা বেশি ভিড় ছিল না, তাও ভালোই ছিল, যেহেতু আজকে প্রথম দিন। আর আমরা এসেছিলাম তখন কটা বাজে, এই 11টা-12টার মতো বাজে, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাদেরকে একটু ভিডিও করে দাও, আমি তো তোমাকে অতক্ষণ ভিডিও করে দিলাম, কিন্তু যদিও বলিনি আমাকে ভিডিও করে দাও। তারপরে দেখো আমাদেরকে একটু ভিডিও করে দিল, বললো আমি একটু যাবো আর একটু আসবো, তো এতখানি করলেই হবে, মানে একটা শর্টের জন্য নিচ্ছিলাম। তারপরে দেখো এই যে হয়ে গেল আমাদের শপিং। তো আমরা এখন বিল টিল পেমেন্ট করে চলে যাবো বাড়ি।
তো ফাইনালি দেখো আমার মেয়ে পেয়ে গেছে বেলুন, তো বেলুন দিয়েছে, ওখানকার একটা ভাই ছিল তো ভাইটা দিয়েছিল বেলুনটা, পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। বেলুন ফোলাতে ফোলাতে দেখো আমরা যাচ্ছিলাম, আর এখানে হচ্ছে ব্যাগ চেকিং হচ্ছিল, মানে চেকিং কি যাওয়ার সময় বেঁধে দিয়েছিল একটা সুতো, যেটা নাকি এখন কাটবে। তো চলো এখন আমরা চলে যাব বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই, টাটা। আর তোমাদের কার কার শপিং হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো চলো বাই, টাটা।